বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করতে গিয়ে আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করতে বসে তারা যথেষ্ট যোগ্যতা নিয়ে ভিডিও করতে বসে। বাচ্চার বাবার কন্ট্রোভার্সি করারও যোগ্যতা নেই, না হলে একটা বাবা কতটা নিচে নামলে তবে বলতে পারে যে রক্ত দূষিত শরীরের ভিতর যে গোল 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 করে গোল 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 করে গোল 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 করে যে রক্ত বইছে না, মানে তার বইয়ের শরীরে, সেগুলো সব দূষিত। কিন্তু বাচ্চার বাবা তার মোটা মাথায় এটা ঢোকে না যে তার সন্তানটাও কিন্তু টিনার রক্ত দিয়েও তৈরি, মানে তার বউয়ের রক্ত তার সন্তানের শরীরেও বইছে। মানে বউকে গালি দিতে গিয়ে, শালাকে গালি দিতে গিয়ে, বউয়ের বাপের বাড়িকে গালি দিতে গিয়ে, বউয়ের রক্তকে গালি দিতে গিয়ে নিজের রক্ত নিজের সন্তানকে যে গালি দিচ্ছে, এটা বাচ্চার বাবার মোটা মাথায়, একেই বলে ভাঁড়ে মা ভবানী। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই। এখনও আমি ভিডিওটা করতে বসেছি, এখনও পূর্ণিমা আছে, তোমরা জানো রাত্রি 10:52 পর্যন্ত বোধহয় পূর্ণিমা থাকবে। তো যাই হোক, ওম বুদ্ধায় নমঃ। ঠিক আছে, সকলের মানে বুদ্ধ পূর্ণিমার দিনে আজকে সকলের জন্য শুভকামনা, শুভেচ্ছা। সকলের ঘর সংসার একদম ভরা ভরা থাকুক, সবাই স্বামী সন্তান মা বাবা ভরা ভরা পরিবার নিয়ে সারা জীবন দীর্ঘজীবী হয়ে একদম ভরা ভরা হয়ে বেঁচে থাকো। তো চলো বন্ধুরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি তো করতেই হবে, কন্ট্রোভার্সি বাদ দিয়ে তো কোনো কথা হবে না। এইবার ধরেছি আমি বাচ্চার বাবাকে খাপ করে ধরে। বাচ্চার বাবা, আমরা তো জানি তোমার যোগ্যতা নেই। তোমার ব্লগিং মানে তোমার ব্লগিং চ্যানেলে, যে চ্যানেলটায় তুমি কণ্ঠভাষ্যি করতে বসেছো, কণ্ঠভাষ্যি মানে বাচ্চার বাবার এখানে উচ্চারণগুলোও ঠিকঠাক না, প্রোনাউন্সিয়েশনগুলোও বাচ্চার বাবা ঠিকঠাক করতে পারে না। সেটা ইংরাজির কথা তো ছেড়েই দিলুম, বাংলাটার কথায় আসি। বাচ্চার বাবা বাচ্চার মামাকে বলছে, মানে বাচ্চার বাবা শালাকে নিয়ে পড়েছে, বউ বিক্রি হয়েছে, শ্বশুর বিক্রি হয়েছে, শাউরি বিক্রি হয়েছে, এবার শালা বিক্রি হচ্ছে। শালা 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 কিলো 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 1 কিলো 10 টাকা, 1 কিলো 10 টাকা, 1 কিলো 10 টাকা শালা বিক্রি করতে বসেছে। চলো, শালা তো এই মানে বোনের বরের মুখে হিসি করতেও আসে না, তবুও বোনের বর, যার নেই লজ্জা, যার নেই ঘৃণা, তার নাম কি? আমাদের এই বাচ্চার বাবা। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে সে বলছে প্রেম পাগল। বাচ্চার বাবা বলছে বাচ্চার বাবার শালা নাকি প্রেম পাগল। প্রথমত কথাটা প্রেম, এত সুন্দর একটা ওয়ার্ড, প্রেম ভালোবাসা, এটাকেও প্রেম প্রেম করে যাচ্ছে, প্রেম পাগল প্রেম পাগল। ভাই, আগে প্রেমটা সুন্দর করে উচ্চারণ করতে শেখো। এত সুন্দর একটা ওয়ার্ড যেটা ছাড়া মানুষের জীবনই মানে কি বলবো। তা বাচ্চার বাবা, তোমাকে মনে করে দিই, তুমি কি প্রেম পাগল হয়ে গিয়ে আরামবাগে চিকেন খেতে গেছিলে, নাকি তুমি আরামবাগের চিকেনটা, না বাচ্চার বাবা তো যতদূর জানি আরামবাগের চিকেনটাকে কষা, টক, ঝাল, ভাজা সব রকম করেই খেয়েছে। মানে চিলি চিকেন, চিকেন কষা সব রকম করেই খেয়েছে, মানে একবার এদিক ওদিক এদিক ওদিক করে খেয়েছে, তাই না? যা আবার আরামবাগ চিকেন খেতে গিয়ে যা হোটেল ট্যুরটা দিয়েছিল, বাবা চিকেনটাকে যে কীভাবে খেয়েছে বাচ্চার বাবা, বাচ্চার বাবাই জানে। দেখো, তোমরা কিন্তু কেউ উল্টো পাল্টা কেউ মিনিং করবে না। This is chili chicken, this is chicken kosha, this is chicken manchurian, this is chicken fry, this is chicken rezala, blah 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 blah, rogan juice, chicken rogan juice, যা যা খাবে, যা জুস করে খাবে, মানে চিকেনের জুসটাও ওদের খেয়ে নিয়েছে। তো বাচ্চার বাবা তারপরে শোল মাছ খেয়েছিল বাচ্চার বাবা, শোল মাছ, শোল মাছের কষা, শোল মাছের টক খাবার চেষ্টা করেছিল, পারেনি। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা। তো সেই বাচ্চার বাবা যখন অন্যকে প্রেম পাগল বলে, কারণ বাচ্চার বাবার এই প্রেম পাগল চ্যাপ্টারগুলো তো আমরা দেখেছি। প্রথমত একটা পুরুষ কতটা অপারক হলে, অক্ষম হলে, বা একটা পুরুষের অক্ষমতা কতটা বড় সেটা প্রমাণ করার জায়গাই হচ্ছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। কারণটা কিসের জন্য, কী কারণে? সবসময় স্ত্রীর চরিত্র খারাপ, সবসময় স্ত্রীর চরিত্র খারাপ। একই বাড়িতে তাদের মেয়েকেও বঞ্চিত করা হচ্ছে সব কিছু থেকে। প্রশ্ন তো মানুষের উঠবেই। আমরা সমালোচক, আমরা সমালোচনা করতে বসেছি, তোমরা ভিডিওর মধ্যে দেখাবে মানে একদম এয়ারপ্রিন্ট টু এলোপ্রিন্ট, কারণ তোমরা তো বিক্রি করতে ব্যস্ত, বিক্রি করছো খাচ্ছ, তাই তো? বিক্রি করছো খাচ্ছ, সবাই বলছে, ভিউয়ার্সরা পর্যন্ত বলছে অমন একটা হিরের টুকরো তোমার বাড়িতে ধন থাকতে তুমি তাকে ছেড়ে দিয়ে তুমি প্রতিদিন এইসব কণ্ঠভাষ্যি করতে বসেছো। কিন্তু না, বাচ্চার বাবা দেখছে উইদাউট কণ্ঠভাষ্যি বাচ্চার বাবার চ্যানেলে কোনো ভিউজ নেই, ভিউজ হচ্ছে না, অতএব কণ্ঠভাষ্যির ধোঁয়া যদি যখনই দিচ্ছে, বলছে তোমাকে তো বোঝাতে পারছি না, তোমাদের যদি বোঝাতে পারতাম যে আমি কেন কণ্ঠভাষ্যি করতে বসেছি, আসলে আমি অপারক, এই কণ্ঠভাষ্যি করেই তো আমি ঘর বাড়ি করেছি, ইনকাম করেছি, তুই তো খাচ্ছি কণ্ঠভাষ্যি করে, আদারওয়াইজ আমার তো কোনো রকম কোনো যোগ্যতা নেই, তাই না?
হিসেব মতো দেখতে গেলে আজকে এই বাচ্চার বাবা যে তার শালাকে বিক্রি করতে বসেছে, হিসেব মতো দেখো, শালা তার বউকে নিয়ে, শালা বিয়ে করেছে একটা মেয়েকেই, ভালোবেসেছে তাকেই, বিয়ে করেছে এবং দেখো বহাল তবিয়ে তো সংসার করছে নিজের বউকে নিয়ে। আর বাচ্চার বাবার অবস্থা দেখো, বউটাকেও ধরে রাখতে পারলো না। সেই কি হয় বলো তো, আঙুর ফল টক, বাচ্চার বাবার ক্ষেত্রে আঙুর ফল টক, এখন রক্ত দূষিত। মানে এই লোকটা, মানে একটা পুরুষ মানুষকে যে কতটা, এই জন্য বারবার বলি যে মানুষকে শিক্ষিত হতে হয় কেন? শিক্ষা না পাওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু শিক্ষিত হওয়াটা বা ন্যূনতম শিক্ষা থাকাটা মানুষের জীবনকে সুন্দর করে তোলার কাজে লাগে। এই তো আজকে যদি বাচ্চার বাবার পেটে শিক্ষা বা বিদ্যে বলে যদি কিছু থাকতো, দেখে তো বোঝা যায় 5 ফেল মনে হচ্ছে। যদি শিক্ষা সত্যিই থাকতো তাহলে কখনো নিজের সন্তানকে গালি দিতে পারতো? মানে ইনডিরেক্টলি গালি দিতে পারতো? মানে পরিষ্কার ডিরেক্টলি গালি পড়ে যাচ্ছে। আজকে এটা তো অস্বীকার করতে পারবে না বাচ্চার বাবা যে তার বউয়ের পেট থেকেই তার সন্তানটা হয়েছে। তাহলে বাচ্চার বাবার রক্ত যেমন তার সন্তানের গায়ে গলগল গলগল করে বইছে, গলগল করে বইছে, ঠিক সেরকম বাচ্চার মায়ের রক্ত, মানে তার পারিবারিক রক্ত, তার বাপের বাড়ির রক্ত তার শরীরে গলগল গলগল করে বইছে। এটা বাচ্চার বাবা ভুলে যায়, ভাবে যে তার বাড়িতে আছে, আইনি মতে বাচ্চাটাকে নিজের কাছে রেখেছে। এবং বাচ্চার মাও, আমরা তো দেখেছি বাচ্চার মা পরিষ্কার বাচ্চার বাবাকে বলেছিল, যদি তোমার ইচ্ছা হয় তুমি ওকে নাও, যদি তোমার মনে হয় আমাকে দিয়ে দেবে তুমি আমাকে দিয়ে দাও, ঠিক আছে। তার মানে টিনার কোনো রকম কোনো দোষ নেই। তাহলে তারপরেও সোশ্যাল মিডিয়ায় বউকে প্রমাণ করতে হচ্ছে যে বউ হচ্ছে খারাপ, বউ এই, বউ সেই, বউ বাচ্চা দেবে না, বউ এই করবে না, বউ ওই করবে না। আমরা কিন্তু জানি টিনা কিন্তু একটা কথা বারবার বলেছিল যে আমি এমন কিছু করব যেটাতে বাচ্চার বাবাকেও পাবে, আমাকেও পাবে, মানে মাকেও পাবে, সেটা কিন্তু বলেছিল। কিন্তু যেহেতু টিনার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে জীবনে, একটা ব্ল্যাক চ্যাপ্টার এসে গেছে, সেটার জন্য কিন্তু টিনাকে কালো মেল করা হয়েছে। এবং এই কালো মেলের জন্যই কিন্তু টিনা কি করেছে না, বাচ্চাটা দিয়েছে যে ঠিক আছে তোমরা রাখো। কিন্তু এখন যেন মনে হচ্ছে কোনো জায়গায়, এই যে বললো যে ইনডিরেক্টলি আবার একটা কথাও বললো যে আজকে কমেন্ট পড়তে পড়তে বাচ্চার বাবা এটাই বললো যে টিনা বলেছিল না যে কুতকুল্লা আমি কোনো মতে ফিরবো না, আমি বাংলাদেশ চলে যাবো কিন্তু ফিরবো না। বাচ্চার বাবা একবারও বলছে না যে ওকে আমরা নেব না, একবারও বলছে না। তখন বলছে কে বলেছে আসতে, যদি আসে কথাগুলো একটু ভালো করে ভেবে দেখো, যদি আসে তাহলে তো সব এখানে খারাপ হয়ে যাবে, সব তো পরকীয়া রত হয়ে যাবে, তাই বুঝি পরকীয়া রত হয়ে যাবে। তাহলে বাচ্চার বাবা তুমি যে আরামবাগ চিকেন টেস্ট করতে গেছিলে, তোমার সাথেও তো তোমার সন্তানটা আছে, হবে না তো রক্ত? যেটা রতর কথা বলছো সেই রত হবে না তো? কারণ দেখো তোমার কাছে কিন্তু সন্তান আছে, মায়ের কাছে তো নেই। তুমি তো সন্তানকে রেখে দিয়েছো তোমার কাছে, ভালো খাওয়াচ্ছ, ভালো পড়াচ্ছ, বিরাট পারভারিশ, তাই তো? ভালো খাওয়ানো ভালো পড়ানো মানে বিরাট লেভেলের পারভারিশ, তাই তো? তাকে নিয়ে কমেডি ভিডিও চলছে, যে বাচ্চা দিনের পর দিন গ্যাজেট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ক্যামেরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সে পড়াশোনায় মন বসানোটা দায়? একবার যদি এই কন্টেন্ট, একবার যদি ফোন, একবার যদি এই ভিডিও এর চক্করে চলে যায়, কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু সেন্স নেই বাচ্চার বাবার মাথায়। বাচ্চার বাবা টাকা জানে, টাকা। বাচ্চার বাবা জানে যে আমার সন্তানকে দেখলে চ্যানেল পাবলিক ভিডিও দেখছে, বাচ্চাটার কথা ভালোবাসছে, তাহলে পয়সা হচ্ছে আসল, তাই তো? বাবা মা কী করে যে আমার জীবনে আমার যদি বেশি উঁচু পর্যন্ত পড়াশোনা না হয়ে থাকে, আমার সন্তানকে আমি নিয়ে যাব, মারে মা ভবানী, কিচ্ছু নেই। না হলে বাবা হয়ে কখনো ইনডিরেক্টলি গালি দিতে পারে যে এদের দূষিত রক্ত, এদের দূষিত রক্ত? আরে ভাই সেই দূষিত রক্ত তো, আরে ভাই গরু ছাগল যে কোনো পশু পক্ষী থেকে শুরু করে তাদের শরীরেও তার মায়ের রক্ত বয়। বাবার রক্ত একা, মায়ের রক্ত বইবে না? নাকি তুমি 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে ছিল বাচ্চাটা? মানে কুচভি। ওই জন্য বললাম যে শিক্ষা কিচ্ছু নেই, ঘটে কিচ্ছু নেই, ঘট পুরো ফাঁকা, বুঝতে পেরেছো? এই ঘট নিয়ে আসে ভিডিও শেষে কন্ট্রোভার্সি করতে, কন্ট্রোভার্সি। প্রেম পাগল শালাও তো তার বউকে নিয়ে সংসার করছে। আর এত ভদ্র, এত ভালো, এত শিক্ষিত পরিবার, এত ট্র্যাডিশনাল পরিবার, এত ট্র্যাডিশন নিয়ে চলা পরিবার, মেয়ে সেও বিক্রি হয়ে গেল। মা বাবা ভাই মেয়েকে বিক্রি করছে, সবাই বসে চুপ করে মুখে কুড়ু পেটে বসে আছে। তারপরে রইল বাড়ির সম্মান, মেয়ের পরলে বউ খারাপ, বউ বিক্রি হয়ে গেল, বউ তো একবারে হোলসেল রেটে বিক্রি হয়ে গেল। বাড়ির মেয়েকেও অন্য পুরুষের সাথে লোকে শুইয়ে দিয়েছে, মুখে কুলুপ। আবার বউকেও অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছে, ঠেলে চলে গেল। সেখানেও চুপ। দারুণ দারুণ, বলে যাও বলে যাও বলে যাও বলে যাও, আমিও বলবো তোমরাও বলবে। বাড়িতে আবার হায়ার করে এনে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে এনে তাকে দিয়ে বলানো হচ্ছে। কত মাছ খেলানো হয়েছে, একবারে জিয়ানি মাছ খেলানো হয়েছে। কি ভালো পুরুষ, যোগ্য পুরুষ, বাবা এরম পুরুষ, বাবা ভাগ্যের ব্যাপার মেয়েদের পক্ষে।
তাই না? কপাল মেয়েদের, যার মতো কপাল, যে মেয়েদের কপালে এরকম পুরুষ পড়বে শেষ। আমি তো বলবো মেয়েদের কুমারী থাকা ভালো, চিরকুমারী থেকে যাবে, তবু এই ধরনের পুরুষকে যেন কোনো মেয়ে বিয়ে না করে। কারণ যে বাড়িতে একটা মেয়ে বউয়ের সম্মান থাকে না, যে বাড়ির মেম্বাররা নিজেদের এই পর্যন্ত জ্ঞান নেই যে আমার বাড়ির সম্মান হচ্ছে আমার বাড়ির মেয়ে বউ, বাইরের লোক আমার বাড়ির মেয়ে বউকে নিয়ে দাঁত ফোটাতে পারবে, সেখানে পুরুষ মানুষ হয়ে নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করে দিল। বউ যখন পরপুরুষের সাথে কথা বলছে, তাকে শাসন না করে, সংসারটাকে না বাঁচিয়ে ক্যামেরা করে রাখছে, কেন না? আগে কন্টেন্টের জন্য তুলে রাখি, কারণ আমি তো বেচবো, আমি তো ঠিক করে নিয়েছি, আমি তো বিক্রি করব, তাই না? তাই তো সে আবার বলে যে বিরাট ভদ্র, আমরা বিরাট ভদ্র। ভাই, যত দূষিত রক্ত শুধু এদের বউয়ের পরিবারে থাকে, তাই তো? দূষিত রক্ত, তাই না? মানে ভাবা যায় কুচবি হ্যাঁ। এরা নিজেরা দূষিত রক্ত বলতে বলতে এটাও করে দিয়েছে, নিজের বোনকেও হয়তো দূষিত রক্ত বলে ফেলবে কোনো না কোনো দিন, তাই তো? কোনো না কোনো দিন হয়তো এটাও বলে ফেলবে, কারণ এদের বোন বা দিদি তো এদের পছন্দের নয়। স্বাভাবিক, সে তো খারাপ, পাবলিক তো তাকে নিয়ে নোংরামো করেছে, সেই জায়গায় চুপ থেকেছে, তাই তো? মানে একটা শরীর থেকে একটা মায়ের দুটো সন্তান থাকলে, একটা সন্তানকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, মনে হবে যেন মায়ের একটা অঙ্গ কেটে গেল, মানে একটা হাত বা একটা শরীরের অঙ্গ বোধহয় কেটে দিল। কিন্তু এখানে কিচ্ছু না, এখানে বহাল তবিয়তে, তাই তো? এদের মনে এইসব লেভেলে শক্ত, এরা বিক্রি করতেই অভ্যস্ত। তো হোলসেল রেটে বিক্রি করছে, এটা আবার নতুন কি আছে? এখন আবার নতুন গল্প হচ্ছে শ্বশুর মশাই নাকি কোনো বিধবা মহিলাকে বিয়ে করেছে, তাই বুঝি খবর রাখতে হচ্ছে? যে পরিবার বিষাক্ত, যাদের রক্ত বিষাক্ত, যারা নোংরা, যাদের সাথে সংসার করবে না, তার জন্য বাদ দিয়ে দেয়া হচ্ছে। বাদ কি, ডিভোর্স দিয়ে দিলে তো আবার মারলেও আসবে না, ডিভোর্স দেবো না, বউকে সাইডে রেখে দেবো। ডিভোর্স দিয়ে দিলে তো আমার বলার এখতিয়ারটা থাকবে না, ভিডিওর চ্যানেল কি করে গ্রো হবে? গ্রো নয়, গোড়ো হবে, তাই না? কারণ বাচ্চার বাবা তো কোনো অকাত নেই, বউ শ্বশুর শাশুড়ি, এখন আবার শালার গল্প শোনাবে খুব তাড়াতাড়ি, পুরো গল্প শোনাবে, বুঝতে পেরেছ? তাই অকাত বটে সিরিয়াসলি। মানে এরকম ধরনের করে মানুষ যদি নিজের আয়নাতে নিজের মুখটা দেখে না, যে আমাকে অন্যকে বিক্রি করে খেতে হচ্ছে, মাগো গাটা ঘিন করে, যে ভাই ব্লগার, আমি ব্লগার, আমার ক্রিয়েটিভিটি কোথায় গেল? আমি সেই যে পরিবারকে বলছি তাদেরই থুতু খেতে হচ্ছে আমাকে, তাই না? মানে আমি যাকে সহ্য করব না, পছন্দ করব না, তার দিকে আমি থুতু ফেলে দেব, কিন্তু দেখো আজকে থুতু চেটে খেতে হচ্ছে, বাচ্চার বাবাকে ফেলা থুতু চেটে খেতে হচ্ছে। বলেছিল না ফেলা থুতু ছাড়বো না, ফেলা থুতু চেটে খেতে হচ্ছে। আজকে যদি এ যদি আসলি পুরুষ হতো না, এর যদি অকাত থাকতো না, এ পুনরায় এর পুরো শ্বশুরবাড়ির পরিবারের নাম নিয়ে বিক্রি করে খেত না। একদিকে বলছে এরা খারাপ, এরা নোংরা, এদের ছায়া পর্যন্ত মানানো উচিত নয়, অথচ দেখো এদের নাম বলে বলে চ্যানেল গ্রো করছে। অথচ দেখো টিনার পরিবার, তার বাবা মা, তার ভাই, এদের মুখে মুততে পর্যন্ত যায় না। মানে এতটা নীচ কি করে হতে পারে ভাই? মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই এদের। মানে ভাই খাওয়ার জন্য, দুটো অন্যের জন্য, ভাই পুরুষ মানুষ তো জন্মেছো, হ্যাঁ পুরুষ মানুষ হয়ে জন্মেছো। রাস্তায় একটা পুরুষ মানুষ যদি কোনো কিছু খাটতে নাও পারে, ভাই একটা হারমোনিয়াম নিয়ে গলায় ঝুলিয়ে, একটা ক্যাসিও নিয়ে, সেই ক্যাসিও কম দামে 600 650 যেগুলো পাওয়া যায়, একটা ক্যাসিও নিয়েও গান করতে করতে ঘুরছে, তার প্রতিভা দেখাচ্ছে, সেখানে মানুষ তাদেরকে হেল্প করছে, সাহায্য করছে। হ্যাঁ, মানুষ এখান পরিষ্কার করছে, ওখানে গিয়ে ঝাড় দিচ্ছে, এই করছে, এর বাড়িতে কাজ করছে, বাগান পরিষ্কার করতে আসছে, নালি পরিষ্কার করতে আসছে। ভাই খাটো না, খাটবো না, শর্ট ছোট ইনকাম, বিক্রি করব। নিজের অকাত নেই, 1 টাকার অকাত নেই নিজের। হ্যাঁ, বউ বিক্রি করে করে, বউয়ের পরিবার বিক্রি করে করে খাচ্ছে, যে কোনোদিন নাম পর্যন্ত নেয় না, তার আবার এত বড় বড় কথা। হ্যাঁ, সে আবার ওকে বিক্রি করে খাচ্ছে, এখন আবার শ্বশুরের গল্প শোনাবে, পুরুপ দেখাবে, পুরুপ। আচ্ছা, কি নির্লজ্জ বাবা, রক্ষে করো বাবা, সত্যি টিনা রে। তো কি হ্যারিকেন নিয়ে যে তোর মা বাপ বেরিয়ে তোর এই কর্তাকে খুঁজেছিল আর তোর বিয়ে দিয়েছিল, সত্যি বলছি ধন্য, তোর বাম্মাকে ধন্য। আর ছেলে পাইনি? হ্যাঁ, ছ্যা, ওই বাড়ি, পাকা বাড়ি, আর ওই 2 বিঘে 3 বিঘে জমি থাকা মানেই যে ভদ্রলোক, গ্রামের লোক মানেই যে সবাই ভদ্র তা নয়। সত্যি এই পরিবারটা বুঝিয়ে দিল, তাই না? বুঝিয়ে দিল। ভাই সব কিছু ছেড়ে দিচ্ছি আমি, ভাই একটা সন্তান সাথে আছে, প্রতিদিন ভিডিও চালিয়ে যাচ্ছে, প্রতিদিন লাস্টে ভিডিওতে এরকম। ভাই এর কপাল না, মানে যাচ্ছে তাই, এর কপাল যে পোড়া পরিষ্কার বোঝা যাচ্ছে। চলো বন্ধুরা, এই নির্লজ্জটাকে নিয়ে যত বলবো ততই আরে তো বেহায়া, দোকান কাটা থাকলে তো হবে না, না দোকান কাটা আছে বলেই এরা এরকম এই প্রতিদিন এই নোংরামি করে করে টাকা ইনকাম।
এর কোনো কোনো অকাত নেই, অ্যাজ আ পুরুষ কোনো অকাত নেই, জাস্ট নো অকাত। বুঝে গেছো তো লেভেলটা পুরো। চলো বন্ধুরা, বাই।